আপনি যদি দেখেন প্রত্যেকটা সফল মানুষের জীবনী, তাহলে আপনি দেখবেন তাদের ভিতরে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে বই পড়া। একটা ফ্রেন্ড আমাকে না বলে হঠাৎ করে বাইক রাইড করে আমার বাসায় চলে আসে এবং রুমের ভিতরে ঢুকে যায়। যাওয়ার পরে সে হঠাৎ করে দেখতে পায় যে আমার মানে একটা বুক সেলফ আছে, সেই বুক সেলফের ভেতরে অনেকগুলা বই রাখা এবং সে খুব আশ্চর্য হয় যে একাডেমিক পড়ালেখার বাহিরে বা একাডেমিক বইয়ের বাইরেও আমি এতগুলা বই পড়তেছি, সেটা হচ্ছে গল্পের বই, তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের বই, এই বইগুলা। তো ও আমাকে একটা প্রশ্ন করলো যে একটা বই আসলে একজন মানুষের জীবন কিভাবে পরিবর্তন করতে পারে এবং একটা বই আসলে কতবার পড়া উচিত? তুমি তো এতগুলা বই-টই পড়তেছো এবং এই বই পড়ে আসলে তোমার কি ফিল হইতেছে বা কিরকম অনুভব করতেছো? এবং আমি তাকে বললাম যে আসলে আমি খুব বেশি বই পড়তে পারি না এখন পর্যন্ত। আমার অনেক বেশি বই পড়া উচিত এবং যারা আসলে অনেক বেশি বই পড়তে চায় তাদের একটা সমস্যা হচ্ছে কি তাদের আর্থিক একটু টানাপোড়া থাকে। চাইলেও তারা অনেকগুলা বই কিনতে পারে না এবং চাইলেও অনেকগুলা বই তারা পড়তে পারে না। তো আমি বললাম যে, "দেখো, একটা বই আসলে একজন মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে, তুমি কি কখনো এই জিনিসটা ভেবে দেখেছো যে, একটা মানুষের পাওয়া না পাওয়া, আক্ষেপ, আফসোস যদি তুমি একটা বয়ামের ভিতরে পাইতা তাহলে কেমন হইতো? বা যদি ধরো এই পৃথিবীতে তুমি যতদিন আছো, এই ততদিনের তোমার খাওয়া-দাওয়া, রিজিক, পোশাক আদি সবকিছু ধরো একটা ড্রয়ারের ভিতরে আছে। তুমি জাস্ট সময় মতো এটা নিবা আর খাইবা। তাহলে তোমার কাছে ফিল কেমন হইতো? কষ্ট করা লাগতো না, তারপর হচ্ছে কোনো চিন্তা লাগতো না ভবিষ্যৎ নিয়ে, তাই না? এরকমটা হয় না? বাট তোমার টেনশন লাগতো না। দেখো, একটা বই একজন মানুষ তখনই লেখে যখন মনে করে যে তার জীবনে এমন কিছু হইছে এবং এই জিনিসটা যদি আরো মানুষকে জানানো হয়, তাহলে ওই মানুষগুলা বেনিফিটেড হবে, হেল্প হবে। তো তুমি যদি জানতে চাও যে কিভাবে সুন্দর কমিউনিকেশন করতে হয় এবং কমিউনিকেশন নিয়া যে স্ট্রাগল কইরা সুন্দর একটা বই লিখছে যে কিভাবে কমিউনিকেশন করতে হয়, তুমি জাস্ট ওই ব্যক্তির সারা জীবনের একটা জার্নি, সারা জীবনের টেক অয়ে জাস্ট একটা বইয়ের ভিতরে পায়া যাইতেছো। একদম সাজানো গোছানো। একজন মানুষের অভিজ্ঞতা, একজন মানুষের এক্সপেরিয়েন্স জাস্ট কয়েক পৃষ্ঠা বইয়ের ভিতরে সুন্দর করে সাজানো আছে। তুমি পড়বা এবং তোমার লাইফে ইমপ্লিমেন্ট করবা। তাহলে জিনিসটা খুব সুন্দর হয় না? সো বই পড়াটা খুবই ইম্পোর্টেন্ট। এবং তুমি যখন গল্পের বইগুলা পড়বা, তখন তোমার চিন্তাধারার ভিতরে একটা স্ট্রাকচার আসবে। তুমি এখন বর্তমানে যেরকম চিন্তা করো, ঠিক ঐরকমভাবে চিন্তা করবা না। তোমার চিন্তাধারার ভিতরে একটা পরিবর্তন আসবে। কথা বলার ভিতরে একটা গোছানো টাইপ, মানে সুন্দর করে কাউকে কোনো কিছু সুন্দর ওয়েতে বুঝাইয়া বলতে পারবা এবং তোমার আ যেই শব্দের ভান্ডার আছে, জ্ঞানের ভান্ডার আছে, সেই জ্ঞানের ভান্ডারটা অনেক বড় হবে। তখন তুমি অনেক আ বেশি আম কথা বলার সময় এক্সাম্পল ব্যবহার করতে পারবা, উদাহরণ ব্যবহার করতে পারবা। সবচাইতে বড় কথা হচ্ছে একজন মানুষের লাইফ এক্সপেরিয়েন্স জাস্ট তুমি একটা বইয়ের ভিতরে পায়া যাইতেছো। সো অনেক, অনেক বই আছে যেগুলা তুমি যদি সেলফ ইমপ্রুভমেন্ট এর জন্য পড়তে চাও, তাহলে অনেক বই আছে সেগুলা তুমি পড়তে পারো। আর যদি তোমার চিন্তাধারাকে স্ট্রাকচার করতে চাও, মানসিক আ যেই মানে একটা চিন্তার গঠন বা ভাবনার গঠন তুমি যদি ডিপলি ভাবতে চাও, তাহলে তোমাকে গল্পের বই পড়তে হবে। অবশ্যই বাংলা, ইংলিশ যেকোনো কিছু হইতে পারে। তুমি যখন যেকোনো আ গল্পের বই পড়বা, তখন তোমার যেই চিন্তাধারা আছে, চিন্তাধারার ভিতরে একটা পরিবর্তন আসবে এবং তুমি চিন্তা করতে পারবা। তুমি হচ্ছে তোমার যে থটস আছে, এটা সুন্দর করে সাজাইতে পারবা। যেটা আসলে তুমি যদি গল্পের বই না পড়ো, তাহলে ওই জিনিসটা সম্ভব না। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, একটা বই আসলে কয়বার পড়া উচিত? আমি বলব একটা বই আসলে ৩ বার পড়া উচিত। আমি ১ম যখন বই পড়া শুরু করি, তখন আমার ১ম বই কেনাটা ছিল 'মনের শক্তি' এবং সাবিত রায়হান স্যারের 'মনের শক্তি' বইটা। ওই বইটাতে অনেক, অনেক জিনিস ছিল। ১ম বার আমি যখন পড়ছি, তখন আমার মনে হয়েছে যে আমি সম্ভবত টাকাগুলা জলে ফালাইছি। কোনো মানে আ worth it না। কিন্তু 2nd টাইম যখন আমি পড়ছি, আমি ফিল করতেছি যে না, আসলে এই বইয়ের ভিতরে এমন, এমন কিছু মেসেজ আছে যেই জিনিসটা বুঝার জন্য আপনাকে 2nd টাইম পড়তে হবে। এবং আমি 2nd টাইম ১ম বার আমি
যখন পড়ছি, যা কিছু বুঝতে পেরেছি এবং যা কিছু বুঝতে পারি নাই, 2nd টাইম যখন আমি পড়ছি তখন যেগুলো বুঝতে পারি নাই সেগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছি এবং ২য় বার পড়ার সময় যেই জিনিসগুলা বুঝতে পারি নাই, ৩য় বার সেইগুলো পড়ার সময় আমি বুঝতে পেরেছি। ৪র্থ বার এবং আমি লাস্ট ৪ বারের মতো সেই বইটা পড়ছি এবং এখন পর্যন্ত আমি যেই কটা বই কিনেছি, খুব বেশি বই কিনেছি এরকম না, খুব অল্প বই কিনেছি। কারণ টাকার শর্টেজের কারণে বই কেনা হয়ে না। আ কিনতে পারি নাই। এটাই হচ্ছে মানি আ একটা আফসোসের জায়গা। বাট আ আ আমি আ অনেক বই পড়বো এটা হচ্ছে আমার ইচ্ছা এবং স্বপ্ন হচ্ছে যে আমার যেই সেলফ আছে এখানে অনেক বই সাজানো থাকবে একটা সময়। আম এবং যখন যেটা পড়তে মন চাইবে ওইটা পড়তে পারবো এবং আমার বাসায় যেই আসবে সে আসবে পড়বে বাট সাথে করে নিয়ে যাইতে পারবে না। এটা হচ্ছে আমার একটা আ ইচ্ছা আরকি। তো আমি মানে প্রতিটা বই ১ম বারে যখন পড়ছি তখন কেমন জানি একটু কিছুই বুঝতাম না। বাট 2nd টাইম যখন পড়ছি তখন অনেক কিছু বুঝতে পেরেছি। সো বই পড়াটা ম্যান্ডেটরি। আপনি যদি দেখেন প্রত্যেকটা সফল মানুষের জীবনী, তাহলে আপনি দেখবেন তাদের ভিতরে একটা জিনিস কমন ছিল সেটা হচ্ছে বই পড়া। তো যত সফল ব্যক্তিরা আছে তারা সবাই বই পড়ছে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে ইয়া মার্ক জাকারবার্গ একই ধরনের টি-শার্ট পরেন, সিম্পল টি-শার্ট পরেন, ওই জিনিসগুলা বাদ দেন। ওই জিনিসগুলা মানি নিয়া কোনো লাভ নাই। বাট আপনি যদি প্রত্যেকটা সফল ব্যক্তির মানুষের জীবনী দেখেন, তাহলে সবাই বই পড়ছে এবং বইয়ের ভিতর থেকে ইনফরমেশন নিয়া চিন্তা করার ক্ষমতা বাড়ছে এবং তাদের ভিতরে হচ্ছে স্কিল ডেভেলপ হইছে এবং আ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ওই জিনিসগুলা তারা এপ্লাই করতে পারছে। সো ইয়াহ বই পড়া ম্যান্ডেটরি এবং আমি নিজেও পড়বো। আমার বই আমার ফ্রেন্ডকেও ইন্সপায়ার করেছি এবং আপনি চাইলেও বই পড়তে পারেন।